আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ নিজেই বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে সৃষ্টি করেছি স্তরে স্তরে। কেমনে? একের পর এক, একের পর এক। আল্লাহ নিজেই কয়, আমি আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করেছি স্তরে স্তরে। এরপরে কি করলাম? স্তরে স্তরে সৃষ্টি করার পর, স্তরে স্তরে বানানোর পর, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম দেখেন। আল্লাহ পাক কি বলে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তার হাবিবকে বলে, কাকে বলে? বন্ধুকে বলে, আমি যখন পৃথিবীর মধ্যে কোনো মানুষকে বেশি মহব্বত করি, তখন আমি আমার মনের কথা তাকে বলি। আল্লাহ মনের কথাগুলা হাবিবকে বলতেছে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। হাবিব আমার, আপনি লক্ষ্য করে দেখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানটা সৃষ্টি করলাম, তাকে দেখুন এই যে সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখেন কিনা? আপনি লক্ষ্য করে দেখুন, এই যে 7 আসমান স্তরে স্তরে বানাইলাম, এই বানানোর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? হাল তারা মিন ফুতুর, আপনি কোনো ত্রুটি দেখতে পান কি? পয়গম্বর হাদিসের মধ্যে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে এমন ভাবে তৈয়ার করেছেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানিকের ক্ষমতা নাই, দুনিয়ার মধ্যে যারা খোদা দাবিদার তাদের ক্ষমতা নাই। 7 আসমান যে রব্বুল আলামিন তৈয়ার করেছেন, এই 7 আসমানের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি দুনিয়ার কেউ বের করতে পারবে না। এরপর রব্বুল আলামিন বলেন, সুম্মা রজি'আল বাসারা কাররাতাইনি। তারপর আল্লাহ বলে, আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান আসমানের দিকে। কোথায়? আপনি তো দৃষ্টি ফিরাইলেন, একবার ফিরাইলেন, আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান। সুম্মা রজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আপনি আপনার দৃষ্টিকে বিশাল আসমানের দিকে দ্বিতীয়বার ফিরান, সে দৃষ্টি আপনার দিকে ব্যর্থ ও ক্লান্ত অবস্থায় ফিরে আসবে, ব্যর্থ ও ক্লান্ত অবস্থায় ফিরে আসবে। আপনি লক্ষ্য করেন, যখন আমরা আসমানের দিকে কিছু সময় তাকিয়ে থাকি, যখন আসমানের দিকে চক্ষু উল্টিয়ে কিছু সময় তাকিয়ে থাকি, দেখবেন চোখ ব্যথা হয়ে যায়। কি হয়ে যায়? চোখ ব্যথা হয়ে যায়, চোখ দুর্বল হয়ে যায়, আর আসমানের দিকে তাকাইতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও হাবিব, আপনি দ্বিতীয়বার যখন আসমানের দিকে তাকাইবেন, আপনার চক্ষু আপনার দিকে দুর্বল ও ব্যর্থ অবস্থায়, আপনার দিকে আপনার দৃষ্টি ফিরে আসবে, আপনি তাকাইতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে এত বিশাল করে তৈয়ার করেছি, দুনিয়ার কোনো মানুষ তার দিকে দৃষ্টিপাত করে হিসাব করতে পারবে না। এত বিশাল আসমান, এই আসমান সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার সময় লেগেছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, হে দুনিয়ার মানুষ, হে বন্ধু আমার, ভালো করে শুনে নাও, এই যে 7 আসমান দেখো, 7 জমিন দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করতে মাত্র সময় নিয়েছি 6 দিন। কয় দিন? 6 দিন সময় নিয়েছি। কারণ আল্লাহ কি চাইলে আরো আগে পারতেন না? অবশ্যই পারতেন। সময় কেন 6 দিন নিলেন? আল্লাহ কয়, আমি আমার বান্দাদেরকে ধৈর্য ধরার নসিহত করতেছি, ধৈর্য ধরার নসিহত করতেছি। হে
ধীরে স্থিরভাবে করো, তোমরা সুন্দরভাবে করো, তাড়াহুড়া করো না। তাড়াহুড়া করলে ওই কাজ সুন্দর হবে না। আল্লাহ চাইলে আরো তাড়াতাড়ি করতে পারতেন, কিন্তু আল্লাহ সময় নিয়ে করলেন উম্মতকে বোঝানোর জন্য, বান্দাকে বুঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈয়ার করতে সময় নিয়েছেন কয়দিন? 6 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6 দিন আসমান তৈয়ার করলাম, জমিন তৈয়ার করলাম, এবং আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু তৈয়ার করলাম।